এ দুনিয়ার মুসলমান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন মারহাবা। এই গাউসে পাক একবার আলোচনা গাউসে পাকের দিকে যাব। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যেন ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে মুহাম্মদের উপরে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তাদের মধ্যে গাউসে পাক একজন আল্লাহর ওলি, যার কোনো টেনশন নাই, প্রেসার নাই, প্রেশানিত নাই। তিনি আর কেউ নয়, যাকে আমরা চিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলো তোমারি নাম আগুন হয়ে। মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী। এই মেয়েরা, এমন একটা মানুষের নামে মাহফিল করছো, সুন্নি সংগঠন করেছো, সন্তান পেটে আছে, মায় জানে না, যিনি দিচ্ছেন তিনি জানেন। সেই গাউসে পাকের জীবনী বলা আমার মতো মৌলবীর দ্বারা সম্ভব না। যেন বলেন ঠিক কিনা? মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল, আরো জোরে বলে নাই গাউস পীর আব্দুল জিলানীর জিলানী, তোমারি নামের ওসিলায়। এ মুসলমান, গত রাত্রে গেল 31st ডে, ফার্স্ট নাইট, সবচেয়ে নগণ্যতম একটা রাত। বাংলার জমিনে হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়েছে, রাস্তাঘাটে, হোস্টেলে, পথে ঘাটে, পার্কায়, কারখানায়। অসংখ্য 31st নাইট যারা পালন করে শরীয়তের বিধান অনুযায়ী হারাম হারাম হারাম, আর ওদের কাছে এটা খুব আরাম। ঠিক কিনা? মুসলমানদের কাছে হারাম, আর দাউস ওই বেঈমান মুনাফিকদের কাছে আরাম। জোরে কোন ঠিক কিনা? গাউসে পাক একবার ডাক দিলেন রাসূলের মিলাদ শরীফে, রাসূলের মিল্লাতে নবীর দরুদে পৃথিবীর বড় বড় উলামায়ে কেরামদেরকে ডাক দিলেন গাউসে পাক। তৎকালীন জামানায় গাউসে পাকের একজন মুরিদ ছিলেন, মহিলা মুরিদ। ভালো করে শুনে নেবেন বাবা, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। যুবক বন্ধুরা, এখনো সময় আছে, মাহফিলে বসে যাও। যদি মজার মজার কথা শুনতে চাও, কোরআন হাদিস থেকে কথা শুনতে চাও, বাবারা দূরে থাকলে কাজ হবে না। দূর থেকে আলেম দাওয়াত করে এনে বাড়ি আলোচনা শোনার জন্য বক্তা আনছেন। আমি অনুরোধ করব, যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি আসেন। দিনের কথা শুনি, দিনের বোঝ নেই, আর এখান থেকে গুনাহ মাফ করে বাড়ি যায়। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান, একজন মা জননী তার মেয়েকে বললেন, মা, ও মা, যুবতী মেয়েকে বললেন, মা গো চলো যাই। কোথায়? গাউসে পাক রাসূলের মিলাদ অনুষ্ঠান শুরু করেছে। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, জন্ম অনুষ্ঠান। যারা আজকে ঈদে মিলাদুন নবী মানেন না, বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীজির ঈদে মিলাদুন নবীর জুলুস করেছে, পালন করেছে। কথাগুলো ভালো করে শুনে নেন।
শুনলে কাজে লাগবে। গাউসে পাকের এই দাওয়াতে মা জননী তার যুবতী মেয়েকে নিয়ে বলেন, মা গো চলো যাই, আমরা যাই গাউসে পাকের দরবারে যাই, রাসূলের মিলাদ, রাসূলের শান, রাসূলের প্রশংসা করবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমরা শুনে আসি এইরকম আপনারা যেমন মাহফিলে দিয়েছেন কবিরপুর নয়াঘাটি, বাবা অনেক হিন্দুরা আসবে, আমি তাদের আলোচনা করব। আল্লাহ যদি দয়া করে যদি কথা বলার সুযোগ দান করে, শুনে আসি কি বলে বক্তা, কি বলে গাউসে পাক, কি বলে শুনে আসি। মা বলে মেয়েটাকে মারে, আমরা হলাম একটি মেয়ে, তারপরে তো গাউসে পাক আমাদের দাওয়াত দেন নাই, বিনা দাওয়াতে কেমনে যায়? বিনা দাওয়াতে তো যাওয়া যাবে না। মেয়ে বলে মা আমার রাসূলের শান, আমার রাসূলের গুণগান গাবে গাউসে পাক, আমার জন্য দাওয়াত লাগবে না মা গো, আমরা তো দাওয়াত খাবার জন্য যাইতেছি না, পড়ার জন্য যেতেছি না। আমার নবীর শান বলবে, আমার নবীর গুণগান গানবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার নবীর শান মানের পাগল হবে। আমরা দূর থেকে আমরা গাউসে পাকের মুখ থেকে আমার নবীর শান শোনার জন্য পাগল হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার এই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানী, তোমারই নামের ওসিলায় কবিরপুরের নয়াহাটি আশিক তোমার দিওয়ানা, কবিরপুরের নয়াহাটি আশিক তোমার দিওয়ানা। দেখা দাও গো গাউসে পাক, দূরে আমায় রাখো না, দেখা দাও গো গাউসে পাক, দূরে আমায় রাখো না। আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই নবীর প্রেমিক, দুরুদ সালাম করেছি, দেখা দাও গো গাউসে পাক, তুমি নয়নের মনি। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বল তোমারই নামের ওসিলায়। এ দুনিয়ার মুসলমান, মা বলে বাবারে বিনা দাওয়াতে কেন যাব? বলে মা গো নবীজির শান বলবে, নবীজির গুণগান বলবে, নবীর প্রেমের আলোচনা হবে। ওই মায়ের নবীর আমি দেখি নাই, জীবনে কোনোদিন নবীর শান শুনেছি, কোনোদিন দেখি নাই। দয়াল নবীর প্রেমের মালা আমার গলায় মা গো, ও মা আমি যাব গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে। মা যে নবী আমার পারের কান্ডারি, যে নবী আমার বিপদের কান্ডারি, যে নবী আমার একমাত্র তোরানওয়ালা, একমাত্র শাফায়াত করনেওয়ালা, মাগো এই নবীর শান আমি না শুনলে থাকতে পারবো না, এই নবীর গুণগান না শুনলে মাগো আমি সহ্য করতে পারি না। মাগো চলো যাই, চলো যাই। রহমতের নবীর আলোচনা হবে মাহফিলে, আর আলোচনা করবে কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বলে খুকি চল, যেহেতু নবীর প্রেমে আসক্ত হইয়া গাউসে পাক নবীর গান বলবে, চল খুকি চল, যাব আমিও যাব নবীর শান শোনার জন্য। গাউসে পাকের দরবারে চলে গেলেন। মারহাবা। যারা গাউসে পাক যাদের কার্ড দিয়েছিলেন, এক একটা কার্ড দিয়েছিলেন, সবাই কার্ড দেখায়া ভিআইপি কার্ড দেখায়া ভিতরে চলে গেলেন।
যারা দাওয়াতি মেহমান সবাই কাঠ দেখায় দেখায় ভিতরে চলে গেলেন। খুকিকে নিয়ে আমার জননী গাউসে পাকের মুরিদ দারোয়ানকে বলে আমাকে একটু ভিতরে যেতে দাও। দারোয়ান বলে না, অনুমতি লাগবে, অনুমতি পত্র লাগবে, অনুমতি ছাড়া তোমাকে ঢুকতে দিতে পারি না। খুকি বলে দারোয়ান রে, আমি আমার নবীর প্রেমে দেওয়ানা, আমি আমার নবীর এসকে পুড়ে চাই। এরে তোরাই আমায় কি পুড়াইবি, আমি জইলা পুইরা চাই। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। বলেন আমি বুঝি গো গাউসে পাকের প্রেমে কত। আল্লাহু আকবার বলেন। আমি বুঝি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। ঘর সারিলাম দেশ সারিলাম বানাইলাম প্রেমের মালা। ঘর সারিলাম দেশ সারিলাম বানাইলাম প্রেমের মালা। কোথায় আমার দয়াল চান গো, কোথায় আমার দয়াল চান গো, দেন একবার দেখা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। মারহাবা বলেন না। ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। কাদের? আল্লাহর ওলিদের। মারহাবা বলেন না। রাসূল কয় লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দারোয়ান ডাকতে বলে খুকি বিনা দাঁতে ভিতরে প্রবেশ করতে দিতে দেওয়া যাবে না। অনেক করুণায় বিদায় করলেন। দাওয়াত নামা ছাড়া ভিতরে ঢুকতে দেয়া যাবে না। খুকি বলে মা, যে নবীর প্রেমের টানে আমি আইছি গাউসে পাকের কদমে, যে নবীর শান শোনার জন্য আমি এসেছি গো মা, ঢুকতে না দেয় না দিল। চলো যাই, একটা রাস্তার কিনারে বইয়া বইয়া সেই নবীর মিলাদ পড়ব, সেই নবীর দুরূদ পড়ব। কারণ এই দিনে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। গাউসে পাকের কদমে লক্ষ লক্ষ জনতা যায়, হাজার হাজার জ্ঞানী গুণীরা যায়। যেহেতু যাওয়ার অনুমতি পাইলাম না, চলো যাই মা। আমরা একটা রাস্তার কিনারে বসি যাইয়া দুমাই প্রতি বসলেন। মায়ে খুকি এক জায়গায় বসিয়া দুরূদ পড়তে লাগলেন, নবীর মিলাদ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার যারা, ঈমানদার যারা, ইয়া ইউহান্নাস বলে নাই, ঈমানদারদের ডাক দিছে আল্লাহ। ঈমানদারেরা, বিশ্বাসীরা রে, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। মারহাবা। কার উপরে? নবীর উপরে। মেয়ের মা দুজনে বইয়া নবীর দুরূদ পড়ে গো। ফজরের আযান পড়ে গেল গাউসে পাকের দরবারে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান। মেয়ে বলে, মা বলে মেরে খুকি রে, ওঠ, ওযু করে আয়, ফজরের আযান পড়ে গেছে।
আমি সারা রাত তাসবিহ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আমার নবীর দুরূদ পড়েছি। ও খুকি ওঠ, একটু মুখে পানি লাগায়। খুকি উঠলেন, উঠিয়া যখন দরজা খুললেন, দরজা খুইলা দিয়ে এক দড়ি ঘরের ভিতরে আবার দৌড়ে আসলেন। মা, মা গো, ও মা। মা বলে, খুকিরে কি হয়েছে? বলে, মা গো, আমি যখন ভিতরে গেলাম, ভিতরে থেকে বাইরে গেলাম গো মা, দেখি একটা মুরব্বী, এত সুন্দর নূরের চেহারা, এত সুন্দর নূর চমকাইতেছে গো মা। আমাদের এই ঘরের দরজায় যেখানে আমরা ইবাদত করতেছিলাম, সারা রাত ভরে নবীর দুরূদ পড়তেছিলাম, এই দরজার পাশে দেখি একটা মুরব্বী একখানা লাঠি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম জানাই, আমার নবীর দুরূদ পড়ে গো মা। আমি একটা দড়ি চলে এসেছি মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গাউসে পাক মুসলমান শোনো, মা বলে, খুকিরে কোথায় দেখছিস? কয় মা গো দরজায়, দরজায় সালাম দাও, আসসালামু আলাইকুম। কে গো আপনি? আমি বেগানা মহিলা, আপনার সামনে আসতে পারছি না, আপনি কে গো? দাঁড়ায় আছেন দরজায়। গাউসে পাক বলে, মা, ও মা শোনো, আমার দারোয়ান তোমার ঢুকতে দিই নাই, আমি বড় লজ্জিত, আমি বড় লাঞ্ছিত। তবে তুমি আমার নবীর এত ভালোবাসো, আমার নবীর প্রেমের মালা যখন গলায় পড়িয়ে নবীর দুরূদ পড়ছো গো মা, আমার নবী এসে গাউসে পাক, আমি গাউসে পাকের কানে কানে বলছে, বাবা গাউসে পাক রে, যা যা যা, মা আমি পাগল হয়ে গেছি আমার প্রেমে, এ গাউসে পাক একটু যা সান্ত্বনা দিয়ে। মা গো, আমি গাউসে পাক আপনার দরজায়, আমি সারা রাত আপনি ভিতরে থেকে নবীর দুরূদ পড়েছেন, ভিতরে থেকে আপনি নবীরে ভালোবেসেছেন। আমি গাউসে পাক সারা রাত এই ঠান্ডা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার দরজার পাশে দাঁড়াইয়া রহমতের নবীর দুরূদ পাঠ করেছি, মিলাদ পড়েছি, রহমতের নবীর কিয়াম করেছি মা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও নবী গো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার। ও নবী গো, আমরা গুনাহগার, বলো সালাত সালাম জানাই, সালাত সালাম পড়ে। ও নবী গো, আমরা এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, গারে। ও নবী গো, ও নবী ও গো কবিরপুরের আসে কামরা কাঁদি আপনার প্রেমে, ও গো কবিরপুরের আসে কামরা কাঁদি আপনার প্রেমে। দেও দেখা দাও দয়াল নবী, দেও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো, আমরা मोहब्बत सालाम देन, सालातो सालाम जानाई, सालातो सालाम जानाई अपनार परे भालो, सालातो सालाम जानाई अपनार। ओ नबी गो, আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার রে ভালো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার রে নবী গো। এ দুনিয়ার মুসলমান, এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি গো। এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়।
এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা পুরস্কার দিবে আমার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে। মারহাবা বলেন না? এর নবীর দুরূদ পড়লে পারে নবী যদি খুশি হয়ে যায়, তোমার মরণের আগে একবার হলো নবীর দিদার পাওয়া যাইবা। আর আশিকেরা শুনে নাও, আশিকেরা শুনে নাও, নবীর যদি দিদার কপালে হয়ে যায়, রহমতের নবীর যদি দিদার হয়ে যায় আপনার আমার নসিবে, ওই দেহটা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। নবী তো সবার সঙ্গে দেখা দিব না। রহমতের নবী যার একবারে কপালে জুইটা গেছে আশেক ভাই, ওর ধন্য জীবনটা মরধন্য গো মুসলমান। শুনে নাও, শুনে নাও, ওই নবীর দুরূদ পড়লে খুশি হয়ে যায় আমার আল্লাহ, ওই নবীর দুরূদ পড়লে খুশি হয় আমার নবী, ওই নবীর দুরূদ পড়লে খুশি হয়ে যায় ফেরেশতারা। এই জন্য আজকে কবিরপুর নাহাটির গাউসিয়া কমিটির ভাড়া রে, বেশি বেশি করে নবীর প্রেমের দুরূদ পড়বা, নবীর প্রেমের আগুন জ্বালাইবা অন্তরে। নবী যদি একবার রাজি হইয়া যায়, তোমার নসিব বালা, তোমার কপাল বালা। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই। এরে গাউসে পাক ডাক দে বলে মা গো, আমার নবীরে তুমি স্মরণ করেছ, আমার নবীজি তোমার ডাকে সারা দিছি গো মা গো। আমি গাউসে পাক তোমার বাড়ির পাশে সারা রাত ভরে দাঁড়ায় আছি মা গো। নবী যদি একবার তোমার উপরে এমন রাজি হইছে গো মা, তোমার কপাল খুলছে আজ থেকে আমি গাউসে পাকের দরবারে, তোমার জন্য দরজা খোলা গো মা। তুমি আমার নবীর এমন প্রেমিক গো মা, তোমার একমাত্র কন্যাও নবীজির পাগল গো মা। ও মা, আজ থেকে আমি গাউসে পাকের দরজা খোলা, কারণ তোমার ওই দেহটা রঙে আমার নবীর রঙে রঙ্গিত হয়েছে গো মা, তোমার ওই কলিজাটা নবীর রঙে রঙ্গিত হয়েছে গো মা। আরে আমি গে গাউসে পাক কথা দিলাম মা গো, আর কোনোদিন অনুমতি লাগবে না, আমার দারওয়ান তোমার ঠেকাবে না মা গো। কারণ তোমার দেনের মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নবী 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 মা গো। তোমার জীবন ধন্য মা, তুমি গাউসে পাকের দরবার তোমার জন্য উন্মুক্ত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঘুমাই লইব ঘুমাইলো আর শোনা যাইব। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মানুষের দেখতে দেন, মুরব্বী মানুষ দেখুক ভালো করে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আগেই বলেছি আমার অনেক ভালো লাগছে যে গাউসুল আজম আহা সুন্নি যুব সংগঠন একজন আল্লাহর ওলির নামে সংগঠন করেছে। আর এই সংগঠনে একজন বীর যদি নবীজি পাগল, কোন নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহর ওলি যদি খুশি হয়ে যায়, ধন্য আপনারা। গাউসে পাক আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশ, আর এই দেশের যুব সমাজ গাউসে পাককে ভালোবাসে। এটা শুনে আপনাদের আনন্দ লাগে না? কত নাম গাউসে পাকের নামে সংগঠন। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আরো জোরে বলেন আল্লাহুম্মা গাউসে পাক যেখানে আসতে পারে, বিশ্বাস কার কারে? হাত তোলেন, একটু জোরে হাত তোলেন।
নারে তাকবীর, নারে রিসালাত। গাউসে পাক আসতে পারে তার প্রমাণ একটা দিয়ে যায়। গাউসে পাক একবার দাওয়াত নিলেন, গাউসে পাকের 11 নাম 11 নামে 11 কাম, ঠিক না? গাউসে পাকের 11টা নাম। গাউসুল আজম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গাউসে পাক একবার দাওয়াত নিছেন, নিতে নিতে 1 2 3 4 5 করতে করতে 40 বাড়ি। কয় বাড়ি? 40 বাড়ি। কয় বাড়ি? 40 বাড়ি একই সময় গাউসে পাক খানা খেয়েছে। কয় সময়? এই গাউসে পাকের কমিটি ছেলেরা শোন, কয় সময়? এক সময় 40 বাড়ি দাওয়াত খাইছে। কয় বাড়ি? 40 বাড়ি। হুজুর নামাজে আসছে, এখন মুসল্লি কয় আজকে আমি ধন্য, আমার হুজুর আমার বাড়িতে গেছিল। ও কয় আমার জীবন ধন্য, হুজুর আমার বাড়িতে গেছে। উনি কয় আমার বাড়িতে গেছে হুজুর। কানাকানি শুরু করছে। গাউসে পাক সাহেব রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয় হুজুর আমার বাড়ি গেছিলেন না? কয় হুজুর আমার বাড়ি গেছিলেন, হুজুর আমার বাড়ি গেছিলেন, হুজুর আমার বাড়ি গেছিলেন। 40 জন ঝগড়া। হুজুর দেখে ফিতনা শুরু হলো। গাউসে পাক চিন্তা করছে ফিতনা শুরু হলো। কয় বাবা তোমরা দাঁড়াও, তোমাদের ফয়সালা আমি এভাবে দিতে পারবো না। তোমার নামাজ শেষ করছি, দোয়া করি, দোয়া করে চলো। গাউসে পাক রওনা দিলেন, পিছে পিছে মুসল্লিরা গেলেন। যাইতে যাইতে বিশাল একটা বট গাছ, এই যে একটা গাছ দেখে আসলাম না, কি গাছ এটা? আহা ভালোই তো পড়ছে। গাউসে পাকের কমিটির কাছে একটা গাছ আছে। গাউসে পাক ওই বটতলা যাইয়া সবাইরে বলছে 2 রাকাত নামাজ পড়ো। সবাই 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া নামাজ পড়ে দোয়া করে বলতে আপনারা সবাই গাছের উপরের দিকে তাকান। গাছের পাতায় লক্ষ লক্ষ পাতা। কতগুলো? বিশাল বট গাছ। এই বট গাছের পাতা লক্ষ লক্ষ পাতা। এই পাতার মধ্যে, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক বসে তাসবিহ টিপতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলে কত কটা পাতায়? লক্ষ লক্ষ পাতা। যেটা লক্ষাধিক পাতা, তার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তাসবিহ হাতে যায় নামাজের মধ্যে বসে বসে তাসবিহ টিপতেছে। সমস্ত মুসল্লিদের মাথা নত হয়ে গেছে। মুসল্লিরা বলে গাউসে পাক আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। বলছে বাবা তোমরা 40 জনের বাড়ি আমি গিয়েছিলাম একই টাইমে, তোমরা সবাই চিন্তা করছো আমি কেমনে গেলাম। বাবা এগুলো কি দেখলা? কয় হুজুর আমরা যে দেখছি বলার কায়দা নেই। কারণ আপনি 40 জন তো দূরের কথা, যেখানে লক্ষ লক্ষ পাতার মধ্যে আপনি থাকতে পারেন, আমরা মানতে পারি, আমরা মানি আপনি লক্ষ লক্ষ ভক্তের বাড়িতে একই টাইমে যাইতে পারেন। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আজকে গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের আজকে গাউসে পাক আসতে পারে। কথা বলে না কেন? বিশ্বাস হয়? কিডা মানলো আর না মানলো আমার কিচ্ছু যায় আসে না। অনেক শরিয়াতের মৌলবীরা মাথা খারাপ হয়ে যায়। শরিয়াতের মৌলবীরা এদের মাথা খারাপ। যে হুজুরি কিতাব কইল, আরে কিতাব কইলাম শোন, আল্লাহর ওলিরা মরে না। আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলে মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খানা রাসূল বলে আলা সাবধান ইন্না নিজ্জালা ইন্নাহু বিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন না মারহাবা। যাদের মরণই নাই কিছু থাক কেসে উঠেন না, না থাক মানে বইয়া থাক, সাথে সাথে বসে থাক। মজা লাগছে। আল্লাহ মুরব্বী মানুষ পাশে বসে আছে। আমার দাদা নাই, দাদা দুনিয়া থেকে চলে গেছে। দাদা জানাজারা পড়েছিলাম, ছোট মানুষ তখন আমি, তখন আমার দাড়ি মোছ ওঠে নাই। দাদা বলছিল এতগুলো তার 7টা ছেলে, 7টা ছেলের ভিতরে আমার কয়ে গেছে আমার দাদু ভাই নামাজ পড়ি আমার ইমামতি করবো। আমি তো তখন ছোট মানুষ, একদম দাড়ি মোছ ওঠে নাই, ছোট্ট মানুষ। এখন প্রথম জানাজা পড়লাম, দাদা জানাজাটা পড়লাম। এইরকম দাদা চেহারার সাথে মিল আছে, এই জন্য চেহারাটা বের করে দিল আল্লাহ। এরকম একটা সোনার চেহারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজা পড়েছি, এরপরে দোয়া করেছি। আমার বাবারা এরকম দাদা নাতি, আল্লাহ এরকম নাতি যদি একটা থেকে যায় জীবন ধন্য। এরকম একটা নাতি ছেলে যদি থাকে, যদি দোয়া করার জন্য থাকে, তাহলে আমার আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বানাইছি খালি দাঁড়ায় প্রসাব করে, বইয়া করতে পারে না। কথা কইতে নিবা, দাঁড়ায়া করি, বইয়া করি না। কিতা যে অবস্থা করি রে বা। আলেম হও, না হলে সন্তানদের আলেম বানাও, না হলে নাতিপুতি বানাও। তাও না পারলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো।
এত সুসম্পর্ক রাখবে আলেমদের সাথে বিরোধ করবেন না কখনো। সে যে আলেম হোক না কেন বিরোধ করবেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, ওলামা একরামদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে সম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। ইমাম সাহেব আপনাদের দোয়া করবে, মনে প্রাণে দোয়া করবে। এই জন্য আলেমদের রাসূল বলছে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। আর আমরা আলেমদের দেখলেই টিটকারি মারি, মৌলবী কি যে টিটকারি মারি। কিন্তু মরার সময় মৌলবী, হওয়ার সময় মৌলবী, কবরে দিবি মৌলবী, দোয়া করবি মৌলবী, পরের একটা মাইয়া এনে ঘুমাবি, সেনাও লাগবে মৌলবী। মৌলবী যদি না থাকে পরের মেয়ে নিয়েও ঘুমাইতে পারবি না। জোরে কোন ঠিক পারবেন নি? মৌলবী সাহেব যদি কলমা না পড়াই দেয়, আমাদের ইমাম সাহেব কলমা না পড়াই দিলে তুই এক ঘরে থাকবি, সে এক ঘরে থাকবি। যদি কলমা বিহীন কোন ঘরের মধ্যে নারী পুরুষ ধরা পড়ে, পিটানি খাতে হবে না? কথা কয় না? যদি কলমা বিহীন ধরে, যত বড় বুজুর্গ হোক, ওই লাঠি এইখানে একদম ফেসে দিব ধরে ধরে। জোরে বলেন ঠিক কিনা? কারণ অবৈধ না। আর কি একটা জিনিস, হুজুরি খালি কলমা পড়াই দিছে, কবুল কইছে। দেখেন ঘরের ভিতর বারান্দায় জানে সে হাত ধরে হাঁটাহাঁটি করে, কেউ কিছু কয় না, কারো স্বামী স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? হুজুরের পিছে লাগো কেন? তো হুজুর দ্বারা ভালোবাসো, আলেম দ্বারা ভালোবাসো। আলেমদের ভালো না বেশি কোনো গতি নাই। আলেমদের লাগবে। এই জন্য আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের উপরে নখ উঠাবেন না, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি